2025 আজকে দেখবো রিয়াদ থেকে ঢাকা বিমান ভাড়া। তো 15 মে হতে আমরা 15 দিন পিছিয়ে 30 মে 2025 ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের বিমান ভাড়া দেখবো, যেটা বাংলাদেশে ঈদের কিছুদিন আগে অর্থাৎ 5-6 দিন আগে রিয়াদ থেকে ঢাকা বেশ কিছু ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি, যেটা ইন্ডিগো এয়ারলাইন্স সহ কিছু ফ্লাইট আছে, যেটা হিমালয় এয়ারলাইন্সও আছে। তো সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আমার নজরে এখন আসছে যেটা হলো 54,673 টাকা, যেটা ইন্ডিগো এয়ারলাইন্সে মাত্র ওয়ান ওয়ে, শুধু আসার টিকিটটা রিয়াদ থেকে ঢাকা। এটা হবে রিয়াদ থেকে দিল্লি, দিল্লি এসে 4 ঘন্টা 10 মিনিট আপনাকে ওয়েট করতে হবে, এবং দিল্লি থেকে ঢাকা আসবে 2 ঘন্টা 20 মিনিটে। আপনার আসার সময় 30 কেজি প্লাস 7 কেজি 37 কেজি আপনি মাল আনতে পারবেন। তাছাড়া বেশ কিছু ফ্লাইট আছে। যদি আমি ফার্স্টের ফ্লাইটটা দেখি তাহলে সৌদি এয়ারলাইন্স, যেটা 1,43,190 টাকা সরাসরি চলে আসবে। তাছাড়া কাতার এয়ারওয়েজ আছে, যেটা দুহাতে একটা ট্রানজিট আছে, যেটা 1,255 টাকা। গালফ এয়ার আছে 78,380 টাকা। বাহরাইনের ট্রানজিট আছে। আর ফ্লাই দুবাই, দুবাইতে ট্রানজিট 86,768 টাকা। শ্রীলঙ্কা এয়ারলাইন্স 83,623 টাকা, যেটা কলম্বোতে ট্রানজিট আছে। আর সৌদি এয়ারলাইন্সের একটা ফ্লাইট আছে, যেটা রিয়াদ থেকে জেদ্দা, জেদ্দা থেকে ঢাকা। তবে সবচেয়ে সস্তা যে ফ্লাইট আছে এটা হলো ইন্ডিগো এয়ারলাইন্স। তার 30 তারিখে যদি আপনি সময় পরিবর্তন করেন, অর্থাৎ 30 মের জায়গায় আপনি 25 মে 2025 অর্থাৎ 5 দিন একটু পিছিয়ে আনেন, সময় পরিবর্তন করলে টিকিটের মূল্যগুলো একটু কম হয়ে থাকে। কারণ আমরা অনেকে ভুল করি, যে ডেট বলি এই ডেটই যেতে হবে, 2-4 দিন পিছিয়ে বা আগিয়ে দিলে টিকিটের মূল্য অনেকটা কমে। যেমন এখানে দেখতে পাচ্ছেন মাত্র 5 দিন পিছিয়ে, হ্যাঁ আগায়া, অর্থাৎ 30 মের জায়গায় 25 মে দিলে 30,911 টাকা, যেটা এয়ার ইন্ডিয়াতে। তবে ট্রানজিট আছে মুম্বাইতে প্রায় 17 ঘন্টা 45 মিনিটের বসে থাকতে হবে। আসার সময় 37 কেজি, 30 + 7 কেজি মাল। তাছাড়া সবচেয়ে ফাস্টের যে সরাসরি ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্স, যেটা 55,045 টাকা। মাল আনতে পারবেন আপনি 20 কেজি + 7 কেজি 27 কেজি। তাছাড়া 33,154 টাকা, যেটা দিল্লিতে 4 ঘন্টা 10 মিনিট ট্রানজিট আছে। ইন্ডিয়া সহ জাজিরা এয়ারওয়েজ, যেটা কুয়েতে আপনাকে ট্রানজিট নিতে হবে। 30 + 7 37 কেজি, 55,519 টাকা। আপনাকে আমি সাজেস্ট করতে পারি 33,154 টাকা, যেটা ইন্ডিগোতে 37 কেজি মাল, অর্থাৎ 30 + 7 এই ফ্লাইটে আপনি যেতে পারেন, যেটা দিল্লিতে আপনার 4 ঘন্টা 10 মিনিট। তাছাড়া যদি আপনি রিটার্ন টিকিট মনে করেন 25 মে যাবেন এবং 2 মাস থাকার পরে জুলাইয়ের 25 তারিখ আপনি ফিরে আসবেন, তাহলে আপনার টিকিটের মূল্যটা আসতে পারে ইউজ বাংলা সহ অনেকগুলো ফ্লাইটই দেখতে পাচ্ছি। এয়ার ইন্ডিয়াতে মাত্র 70,003 টাকা যাওয়া রিয়াদ থেকে ঢাকা, ঢাকাতে আবার রিয়াদ। মাঝে আপনাকে আসার সময় মুম্বাই ট্রানজিট এবং যাওয়ার সময় মুম্বাই ট্রানজিট 13 ঘন্টা 17 ঘন্টা। তাছাড়া ফার্স্টের ফ্লাইটের দিকে যদি দেখি তাহলে ইউজ বাংলা 1,03,817, সৌদি এয়ারলাইন্স 1,25,480, সব বেশ কিছু ফ্লাইটই আছে। যদি আপনি সরাসরি যেতে চান সস্তায় তাহলে ইউজ বাংলাটা ব্যবহার করতে পারেন। তাছাড়া ইন্ডিগো এয়ারলাইন্সটা 94,230 টাকা। যদি সস্তায় যেতে চান একটু ট্রানজিট সমস্যা নেই, তাহলে এয়ার ইন্ডিয়া 70,003 টাকা রিটার্ন টিকিট পেয়ে যাবেন।